আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। তাহলে রিজনিং এর যে ট্রিকগুলো আজকে তোমাদেরকে শেখাবো সেই ট্রিকগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখো। এরকম একটা পিকচার দিয়ে তোমাদের বলে দিয়েছে কতগুলো ত্রিভুজ আছে গুণে বের করো। তাহলে তুমি কি করে করবে আমি আলাদা আলাদা কালি দিয়ে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে দেখবে। এইখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, ভালো করে লক্ষ্য করো। চতুর্ভুজ হলে তার মধ্যে কতগুলো ত্রিভুজ থাকে বের করার নিয়ম হচ্ছে চতুর্ভুজটা কতগুলো ভাগে বিভক্ত হয়েছে তাকে আগে নাম্বারিং করতে হয়। আসো নাম্বারিং করে নিই। 1 2 3 4। দেখো এই চতুর্ভুজটা কিন্তু চারটে ভাগেই ভাগ হয়েছে। তাহলে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বের করার নিয়ম হচ্ছে শুধু 4 কে 2 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। 8টা ত্রিভুজ আছে এখানে। আর কোথায় কোথায় ত্রিভুজ আছে দেখো। এখানে আসো, এই একটা ত্রিভুজ 1 দিলাম, এই একটা ত্রিভুজ 2, এই একটা ত্রিভুজ 3, এই একটা ত্রিভুজ 4। আবার এই ত্রিভুজটা নিজে একটা বড় ত্রিভুজ, তাহলে ওটা হচ্ছে 5। তাহলে মোট 5টা ত্রিভুজ হলো। তোমরা শুধু দেখবে ভালো করে কোথায় কোথায় দেখাচ্ছি। আরো কোথায় কোথায় আছে দেখো। এই ত্রিভুজটা কিন্তু আমার এখনো ধরা হয়নি। এই একটা ত্রিভুজ, আর এটাই বড় হয়ে গেছে দেখো। এই ত্রিভুজটাও কিন্তু তুমি ধরোনি, এই বড় ত্রিভুজটা। তাহলে আরো দুটো ত্রিভুজ পেলে। এখানেই কিন্তু তোমার শেষ নয়, আরো ত্রিভুজ আছে তুমি কিন্তু ধরোনি। দেখে নাও কি করে করছি। এইটা এই বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা আমি আলাদা কালি দিয়ে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা, আর সব থেকে বড় ত্রিভুজটা কিন্তু তুমি এখনো ধরোনি। সবার বড় ত্রিভুজটা মানে যেই ত্রিভুজটার ভিতরে সব দাগগুলো আছে। তাহলে একটা একটা দুটো, আরো দুটো। এইবার তুমি সবগুলোকে অ্যাড করে দিলেই কিন্তু কতগুলো ত্রিভুজ আছে এটাই বেরিয়ে যাবে। আসো করে নেই। 8 5 13 আর দিয়ে 15 আর দিয়ে 17। তাহলে এই ফিগারটায় তোমার 17টা ত্রিভুজ আছে। কত নম্বর অপশন হবে দেখো, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। সেফটি সমান 95, এক্সপান্ড সমান 87 হলে গ্যাদার সমান কি হবে কোডটা তোমাকে বের করতে হবে। এই রকম প্রবলেম থাকলে কি করে অ্যাপ্রোচ করতে হয় আজকে পুরো কনসেপ্টটা তোমাদেরকে শেখাবো। তোমরা একটু ভালো করে শুধু দেখে নাও। আমরা জেনারেলি কি করি, যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বার দিয়ে কোনো একটা রিলেশন থাকে আমরা প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখি। প্লেস ভ্যালু লিখে ওখান থেকে এই নাম্বারটা আনার চেষ্টা করি। আসো তাহলে করে নিই। এস, এস হচ্ছে 19, এ হচ্ছে 1, এফ 6, ই 5, টি 20, ওয়াই 25। এবার সবগুলোকে তুমি অ্যাড করো। এখানে গুণের কোনো ব্যাপারই আসবে না, তার কারণ এখানে যে নাম্বারটা আছে এটা গুণ করলে অনেক বড় হয়ে যাবে। অ্যাড করলে কত হয় দেখো, 19 একে 20, 20 5 25 আর 6 31, 31 আর 20 51, 51 আর 25 76, 76 হচ্ছে। কিন্তু তোমার এখানে কত আছে 95। তাহলে এইভাবে করলে হবে না। যখন এভাবে হবে না আমি এই অ্যালফাবেট গুলোর রিভার্স কোডিং গুলো লিখবো, ওখান থেকে দেখবো কি হয়। আসো তাহলে করে নিই। রিভার্সে কত হয়, রিভার্সে বের করার নিয়মটাও তোমাদের আজকে শিখিয়ে দেই। অনেকের হয়তো রিভার্সের কোডিং গুলো মনে থাকে না। যদি এমনি কোডিং গুলো মনে থাকে তাহলে 27 থেকে ওটা বাদ দিলেই তোমার রিভার্সের কোডিংটা বেরিয়ে যায়। তাহলে কি করে করবো দেখো, তাড়াতাড়ি করবো। 27 থেকে 19 বাদ দিয়ে দাও, কত হয় 8। তাহলে এস এর রিভার্স কোডিংটা হবে 8। একই রকম ভাবে এ রিভার্স কোডিং হবে 26, এফ এর রিভার্স কোডিং হবে 21, ই এর রিভার্স কোডিং হবে 22, টি এর রিভার্স কোডিং হবে 7, ওয়াই এর রিভার্স কোডিং হবে 2। এবার সবগুলোকে অ্যাড করে দেখো এখান থেকে কিছু তুমি খুঁজে পাও কিনা। কিন্তু তোমার এখানে 95 আছে। তাহলে কি করে হবে, তুমি এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করতে পারো। আমি কি বললাম তোমাদেরকে পুরো কনসেপ্টটা আজকে দেবো, কি কি ভাবে তোমার অ্যাপ্রোচ করা যেতে পারে সেই পুরো কনসেপ্টটা আজকে আমি ভিডিওটায় দিয়ে যাচ্ছি। তোমরা সলভ করতে পারবে পরীক্ষায় যে কোনো আননোন প্রবলেম থাকলে। এমনি কোডিং দিয়ে হলো না, রিভার্স কোডিং দিয়ে হলো না। তাহলে এবার কি হতে পারে, আরো হয় কিন্তু তোমরা জেনে রাখো। একটা রিয়েল একটা অপোজিট, একটা রিয়েল একটা অপোজিট, তারপরেরটা রিভার্স নেব, আবার থার্ডেরটা রিয়েল নেব, তারপরেরটা রিভার্স নেব,
আবার প্রত্যেকটা রিয়েল নেব, তারপরেরটা রিভার্স নেব। এবার সবগুলোকে অ্যাড করে দেখো কত হয়। 2 2 4, 6 4 10, 6 16, 16 আর 9 25, 25 5 হাতে 2, 2 2 4 2 6, 6 আর 2 8 আর 1 9। দেখো এইভাবে কিন্তু আমার এলো। তাহলে কিভাবে করলাম? প্রথমেরটা রিয়েল, তারপরেরটা অপোজিট, অপোজিট অর্থাৎ রিভার্স যেটা ধরেছি। 3 নম্বরটা রিয়েল, 4 নম্বরটা অপোজিট, 5 নম্বরটা রিয়েল, 6 নম্বরটা অপোজিট। এইভাবে লিখে কিন্তু আমি অ্যাড করতে আমি এই নাম্বারটা পেয়েছি। তাহলে এইভাবেই আমি করব। তাহলে আসো এবার করে নিই এক্সপান্ড থেকে 87 কি করে আসছে ওটা একটু দেখে নিই। ফার্স্ট এরটা হবে রিয়েল। ই রিয়েল ভ্যালু কত বলো? ই হচ্ছে 5, এক্স এর রিয়েল ভ্যালু হয় 24। এবার এর রিভার্স হলে কত হবে? আমি কি বলেছি 24 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 3 যোগ করলে। তাহলে এক্স এর রিভার্স হবে 3। এবার পি, পি এর অরিজিনাল ভ্যালু কত হয় বলো? পি মানে পি ফর প্রিন্স, 16 বছরের প্রিন্স, এখানে 16। এ, এর রিভার্সে কত হয়? এর রিয়েল ভ্যালু 1, তার রিভার্সে কত হবে? 26। এন রিয়েল ভ্যালু কত? 14। ডি রিভার্সে কত? ডি এর রিয়েল ভ্যালু হচ্ছে 4, তার রিভার্সে কত হবে? 23। এবার সবগুলোকে অ্যাড করো দেখি কি হয়। রিয়েল আর অপোজিট আমি বের করলাম, বের করে শুধু অ্যাড করে দেবো। 5 3 8, 8 6 14, 14 6 20, 20 আর 4 24, 24 আর 3 27, 7 হাতে 2, 2 2 4 1 5 2 7 1 8। দেখো আমার কিন্তু এইখানে যে নাম্বারটা আছে সেটা এসে গেছে। তাহলে গ্যাদার থেকেও সেম লজিকে আমি কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। আসো তাহলে করে নিই। জি প্রথমেরটা রিয়েল, খেয়াল রাখবে প্রত্যেকটাই কিন্তু প্রথমে রিয়েল তারপরে অপোজিট, প্রথমে রিয়েল তারপরে অপোজিট। জি, জি রিয়েলে কত? 7, এর রিয়েল ভ্যালু 1, তার অপোজিটে কি হবে? 26। টি তে 20, এইচ রিয়েল ভ্যালু কত? 8, তার অপোজিটে কত হবে? 19। ই তে রিয়েল ভ্যালু 5, আর এর রিয়েল ভ্যালু 18, তাহলে তার রিভার্সে কত হবে? 18 রিভার্সে মানে 9। এবার সবগুলোকে তুমি যোগ করে দাও, প্লাস করে দাও, প্লাস করে দিলেই কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। 9 5 14, 14 আর 9 23, 23 আর 0 23, 23 আর 6 29, 29 আর 7 36, 36 এর 6 হাতে 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 2 8। 86 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে আছে। তাহলে তোমরা ফুল কনসেপ্ট পেয়ে গেলে। কি কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম। এরপরে পরীক্ষায় যদি তোমাদের আননোন কিছু পড়ে, আননোন পড়বে, তোমরা কিন্তু অ্যাপ্রোচটা এইরকম ভাবে করবে। কি কি ভাবে অ্যাপ্রোচ করা যায় তাই তোমাদেরকে আজকে শেখালাম। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। 4 গুণ 2 গুণ 6 থেকে 6216 কি করে আসে তার একটা লজিক তুমি বের করো। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে যে লাস্ট ডিজিটটা আসছে সেটা এখানে এসছে, এখানে যে সেকেন্ড ডিজিটটা আছে সেটা এর সেকেন্ডে গেছে, কিন্তু 4 থেকে 16 হয়ে গেছে। এটা কি করে হয়েছে? তুমি যদি 4 এর স্কোয়ার করে দাও তাহলেই কিন্তু 4 থেকে 16 হয়। তাহলে এই লজিকেই প্রত্যেকটা আসে নাকি আমি দেখবো। পরেরটাই দেখে নাও, 4 থেকে 4 হয়েছে, 7 থেকে 7 হয়েছে, বা 3 এর যদি স্কোয়ার করি কত হয়? 9, যেটা তোমার এখানে লেখা আছে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক আমি পেয়ে যাব। প্রথমে 8, 8টা কিন্তু সবার প্রথমে থাকবে, কারণ এখানে দেখো শেষটা কিন্তু শুরুতে আছে। এখানে 8টা শুরুতে থাকলো, 6, 6টা দ্বিতীয় থাকলো, এবার 5, 5টা সবার শেষে যাবে। যেটা প্রথমে ছিল সেটা কিন্তু সবার শেষে গেছে, বর্গ হয়ে গেছে। 5 এর বর্গ করলে কত হয়? 25। তাহলে এখানে হবে 25। 8625 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 3 নম্বর অপশনে আছে 8625। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। আমি আমার 2 নম্বর প্রবলেমটা তোমাদের কনসেপ্ট দিয়েছি কিভাবে করতে হয়, আমি কিন্তু সেই কনসেপ্ট ইউজ করেই এখানে করব। সবার প্রথম দেখব অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন আছে, তাহলে প্রত্যেকটা অ্যালফাবেটের আমি প্লেস ভ্যালু লিখব। প্লেস ভ্যালু লিখে ওখান থেকে 68 কি করে আসে সেটা বের করার চেষ্টা করব। আসো তাহলে প্লেস ভ্যালুগুলো লিখে নিই। T for 20, O for 15, U for 21, C for 3, H for 8। এবার সবগুলোকে তুমি অ্যাড করে দাও। 8 3 11 একে 12 আর 5 17,
17 7 হাতে 1, 2 এর আগে 3 এর আগে 4 আর 2 6, 67, কিন্তু তোমার এখানে কত আছে? 68 আছে। তাহলে এভাবে যখন হলো না তখন আমি কি বলছি, রিভার্স কোডিং বের করে ওখান থেকে আনার চেষ্টা করব। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। T20 এর রিভার্স কি হবে? রিভার্স বের করা শিখিয়েছি। 20 এর সঙ্গে যত যোগ করলে 27 হবে সেটাই হবে টি এর রিভার্স কোডিং। 20 এর সঙ্গে 7 যোগ করলে 27, এটা হবে রিভার্স। 15 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 12, এটা রিভার্স। 21 এর সঙ্গে 6, 3 এর সঙ্গে 24, 8 এর সঙ্গে 19। ব্যাস, এবার এগুলোকে আমি অ্যাড করে দেখি এখান থেকে কিছু খুঁজে পাই কিনা। দেখো 9 4 13, 13 আর 6 19, 19 আর 2 21, 21 এর সাথে 28, 28 এর 8 হাতে 2, 2 এর আগে 3, 3 2 5 একে 6, 68। দেখো তোমার এখানে 68 আছে। রিভার্স কোডিং গুলো লিখে অ্যাড করলেই আমি নাম্বারটা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। ফার্স্টে রিয়েল করে দেখবে, না হলে এবার রিভার্স গুলো করে অ্যাড করে দেখবে। তাতেও না হলে রিয়েল রিভার্স অথবা রিভার্স রিয়েল, এই চারটে পদ্ধতির যে কোনো একটাতে হতেই হবে। অথবা এখানে যেটা পেলে সেটাকে উল্টে লিখে দিলেও অনেক সময় হয়ে যায়। সেটা তোমরা করতে করতে বুঝতে পারবে। আমার সঙ্গে থাকো, তাহলে পুরো কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেবো কি করে অ্যাপ্রোচ করতে হয়। এবার এরর থেকে করব, আমি আগে রিয়েল ভ্যালুগুলো লিখে নিই, তোমাদের রিভার্সটাও বের করাটা শিখিয়ে দিচ্ছি। এইভাবে করতে হয়, ভালো করে শিখে রাখো। ই ফর কত বলো? ই ফর 5, আর ফর 18, এখানেও আর ফর 18, ও ফর 15, আর ফর 18। এবার রিভার্স বের করা কি বললাম? এটার সঙ্গে যত যোগ করলে 27 হয়। তোমার যদি রিভার্স না মনে থাকে, রিয়েলটা থেকেও রিভার্সটা ইজি বের করা যায়। শুধু রিয়েলটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমার ভিডিও আছে কি করে রিয়েল মনে রাখতে হয়, তার প্রসিডিওর গুলো তোমরা দেখে নেবে। 5 এর সঙ্গে কত যোগ করলে 27 হয় বলো? 22 যোগ করলে 27 হয়। তাহলে ই এর রিভার্স হবে 22। 18 এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 18 এর সঙ্গে 9 যোগ করলে 27 হয়। তাহলে এর রিভার্স হবে 9। এখানেও 18 9 হবে, এখানেও 18 9 হবে, এখানে 15 এর সঙ্গে 12 যোগ করলে 27 হয়। ব্যাস, এবার তুমি সবগুলো কিছু অ্যাড করে দাও। অ্যাড করে দিলেই কিন্তু তোমার পেয়ে যাবে অ্যানসার। দেখো করে নেই। 9 দুগুণে 18, 9 3 27, 27 আর 2 29, 29 আর 2 31 এর 1 হাতে 3, 3 2 5, 5 আর 1 6, 61 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে। তোমরা কিন্তু অ্যাপ্রোচটা ভালো করে শিখে রাখো। বারবার বলছি, তোমরা অ্যাপ্রোচ করা শিখে গেলে আর পরীক্ষায় র‍্যাঙ্ক করা থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। 3104 থেকে 64 কি করে আসে তার একটা লজিক তুমি বের করো। যখন দেখতে হবে খুব বড় নাম্বার থেকে একটা অনেক ছোট নাম্বার দিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচ হবে বড় নাম্বারটা যে যে অঙ্কগুলো দ্বারা গঠিত সেইগুলোকে অ্যাড করা। এইভাবেই কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে। অ্যাপ্রোচটা ভালো করে শিখে রাখো। 3 যোগ 1 যোগ 0 যোগ 4 কত হয় বলো? 4 4 এ 8। এবার 8 থেকে আমি 64 কি করে পেতে পারি? 8 এর যদি স্কয়ার করে দিই তাহলে কিন্তু আমার 64 আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে দেখি। 4 যোগ 4 যোগ 0 যোগ 1, 4 4 8 আর 1 9। এবার আমি 9 এর স্কয়ার করে দেবো, কত হয়? 81। অপশনের দিকে তাকাবো, যদি 81 থাকে তাহলে কিন্তু হবে, না হলে অন্য রকম ভাবে ভাববো। দেখো অপশনের দিকে 81 কিন্তু আমার আছে। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। প্লিজ সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।